জেস জেস সম্পর্কে যদি বলি, জাভা স্ক্রিপ্ট, এটা জাভা আর জাভা স্ক্রিপ্ট কিন্তু সেম। এটা হচ্ছে স্ক্রিপ্টিং আর জাভা হচ্ছে কি প্রোগ্রামিং, ঠিক আছে? তো জাভা স্ক্রিপ্টে এটা মূলত আমাদের ফ্রন্ট-এন্ডের জন্য আহামরি লাগে এমন কিছু না, এটা ছাড়াও করা যায়। এটাতে যে আমিও খুব এক্সপার্ট তাও না, আমিও জানি একটা লেভেল পর্যন্ত, বেসিক লেভেল। এটা আবার হচ্ছে জাভা স্ক্রিপ্টে এত পরিমাণ বিস্তৃত, মনে করেন এটার আবার আলাদা আলাদা একটা আছে। জাভা স্ক্রিপ্ট দিয়ে কি কি করা যায় এটা আগে জানি। যত ধরনের অ্যানিমেশন ইফেক্ট এটা তৈরি করা যায়, সাইট ডেভেলপও করা যায়। মানে যেরকম পিএসপি ডেভেলপমেন্টের একটা পার্ট, জাভা স্ক্রিপ্টের একটা কি ডেভেলপমেন্টের পার্ট। তো জাভা স্ক্রিপ্ট দিয়ে কি করা যায়, আপনার যে কোনো সাইট ইচ্ছা করলে আপনি ডাইনামিক করতে পারবেন। এবং জাভা স্ক্রিপ্টের ডেভেলপারের দাম পিএসপি ডেভেলপার থেকে প্রায় 2 গুণ, 2 গুণ। এটা ডিমান্ড এত বেশি, কিন্তু এটা শিখাটা সো টাফ। হ্যাঁ, আর এটার আবার আলাদা আলাদা কিছু ফ্রেমওয়ার্ক আছে, ভিউজিএস, নোড.js, অ্যাঙ্গুলার.js, রিঅ্যাক্ট.js, সামনে রিঅ্যাক্ট মার্কেট ধরবে, এটারই ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এটাও তো আপনার হচ্ছে জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, নোড.js। তো এইগুলা হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টেরই একটা প্ল্যাটফর্ম। তো জাভা স্ক্রিপ্ট বিগ জিনিস। তো যখন CSS3, আমরা তো এখন CSS3 তে কাজ করি, CSS3 যখন ছিল না তখন আমাদের জাভা স্ক্রিপ্ট অনেক বেশি লাগতো। কিন্তু যখন CSS3 চলে আসলো, অ্যানিমেশন করার জন্য আর আমাদের জাভা স্ক্রিপ্ট দরকার হয় না। আর জাভা স্ক্রিপ্ট দেখলে হয় কি, ম্যাক্সিমাম পোলাপান বলা মানে একটু হচ্ছে কি, মানে কমপ্লেক্স বলবো না, মানে যদি আপনি ধরতে পারেন যাদের লজিক্যাল চিন্তা ভাবনা ভালো, তাদের জন্য জাভা স্ক্রিপ্ট খুব ভালো। কিন্তু ডিজাইনে এসে সবাই ওইটা চিন্তা করতে পারে না, এই জন্য হয় কি আগেই বলা দেখে এটি কি মনে করেন, কিন্তু এটাও প্রোগ্রামিং এর মতনই, কিন্তু প্রোগ্রামিং না। লাইক দেখেন, যারা হচ্ছে ডেভেলপমেন্ট শিখবেন, ডেভেলপমেন্ট পিএসপিটা সহজ জাভা স্ক্রিপ্টের তুলনায়। পিএসপি যদি কেউ করতে পারে ভালো করে, তারপরে সে জাভা স্ক্রিপ্ট শিখতে পারবে। কারণ পিএসপির লজিক আর জাভা স্ক্রিপ্টের লজিক কাছাকাছি। ওইটাতে গিয়ে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, পরের স্টেপে আপনি জাভা স্ক্রিপ্ট ধরতে পারবেন। তবে জাভা স্ক্রিপ্ট জানা থাকলে আমার জন্য কি প্লাস, মাইনাস না। এটার এমন পরিমাণে, যে রিয়েক্টের কথা বললাম না, রিয়েক্ট একজন রিয়েক্ট ডেভেলপারের দাম কিরকম দাম হইতে পারে, অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে ধরে সবকিছু করা যায়। যেরকম এখন পাইথন, পাইথন দিয়ে মোবাইল অ্যাপসও বানাইতে পারবেন, ওয়েবসাইটও বানাইতে পারবেন, ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন, সফটওয়্যার ডেস্কটপ সফটওয়্যার বানাইতে পারবেন। তাহলে কি এটা দিয়ে একটা দিয়ে সব কাটা হচ্ছে না? এই জন্য সামনে মার্কেট কার, পাইথন। তো এরকম জিনিসই হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্ট হচ্ছে পিএসপির মতন একটা, এটা দিয়ে আবার সবকিছু করা যায় না পাইথনের মতো। জাভা স্ক্রিপ্ট দিয়ে কিন্তু ডেস্কটপ সফটওয়্যার বানাইতে পারবেন না, অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। জাভা স্ক্রিপ্টের কিন্তু আরেকটা লোডিং টাইম কম। আবার যদি একবার খালি ইরর থাকে, তাহলে কোনোটা লোডিং নেবে না, ঠিক আছে? তো জাভা স্ক্রিপ্ট এটা সম্পর্কে W3 তে দেওয়া আছে। আরেকটা জায়গা আছে মজিলা ডেভেলপার, আরেকটা জায়গা আছে কি শেখার জন্য ভালো, মজিলা ডেভেলপার। এই যে জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল আর কি ওয়েবের জন্য। এটা মূলত স্ক্রিপ্ট অ্যাডভান্স লেভেলের ক্যারেক্টার। যদি এটার সাথে পরিচয় করাই দিই এখান থেকে, এটা কি ধরনের, কিভাবে কাজ করে, এটা মূলত আউটপুট বার করে 4 ধরনের জিনিস দিয়ে। একটু মার্কারটা নিয়ে আসি। জাভা স্ক্রিপ্ট আপনার এটা কাজ করে, স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে না, স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ ছিল না, এইটার ভিতরে আপনার হচ্ছে স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের ভিতর শুরু এবং কি শেষ। আমারই তো বানান মনে নাই।
স্ক্রিপ্ট। হ্যাঁ, তো এটার মধ্যে সোর্স, এখানে একটা সোর্স দিতে পারেন বা লিংক করে, আমরা লিংক করে এক্সটার্নাল করি। আমি আজকে যেটা দেখাবো এটা হচ্ছে ইন্টারনাল, ইন্টারনালটা দেখাবো। তো এটার আউটপুট আনার জন্য আমরা মূলত ইউজ করে থাকি চারটা জিনিস। চারটা জিনিস দিয়ে আমরা জাভা স্ক্রিপ্টের যত রকম আউটপুট আছে সবকিছু দেখতে পারি। এক হচ্ছে গ্রেড 11 বাই আইডি, এটা তো আবার কিন্তু কেস সেনসিটিভ, যেটা এই আইডিয়া দেখেন আমি আবার লিখছি না এরকম। আরেকটা দিয়ে আউটপুট, চারটা জিনিস দিয়ে আউটপুট দেখা যায় জাভা স্ক্রিপ্টের রেজাল্ট যেটা। আইডিয়া হচ্ছে গ্রেড 11 বাই আইডি ডট ইনার ডট এইচটিএমএল, ইনার ডট এইচটিএমএল নামে একটা জিনিস আছে, আমি মুট করে দেখাচ্ছি। এরপর আছে গ্রেড ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট টি রাইট। তারপর আরেকটা আছে কনসোল লগ, কনসোল ডট লগ, এইটা একটা। আরেকটা হচ্ছে অ্যালার্ট, অ্যালার্ট নাম শুনছেন? অ্যালার্ট নামে একটা, উইন্ডো অ্যালার্ট বা অ্যালার্ট। এই চারটা দিয়ে আপনার হচ্ছে আউটপুট দেখতে পারবেন। এবং জাভা স্ক্রিপ্টে যত কিছু আছে সবচেয়ে বেশি ইউজ করা হয় দুটো আউটপুটের জন্য। কনসোলটা আমরা ইনস্পেক্ট করতাম না, ইনস্পেক্টে সিএসএস এর পাশে আরেকটা দেখবেন কনসোল নামে একটা জিনিস আছে, এইটার মধ্যে আউটপুটটা দেখা যায়। হ্যাঁ, আর অ্যালার্ট হচ্ছে কোনো কিছু যখন আমরা হভারেও আনতে পারি, আবার উইন্ডো লোড নেওয়ার সাথে সাথে একটা পেজে একটা জিনিস চলে আসে না, এটা রিকোয়ার, এটা ফ্লাপ না করে আপনার যাইতে দেয় না, পপআপের মতো চলে আসে না, এটারে বলা হয় অ্যালার্ট। এটার কি বলা হয়? অ্যালার্ট। তো এই জিনিস যদি দেখি, লাইক এটা গ্রেড 11 বাই আইডি ইনার ডট এইচটিএমএল, তারপরে লাইক এই জায়গাতে দেখেন একটা বাল্ব দিছে, লাইট জ্বলছে আবার অফ করছে, এখানে কিছুই করে নাই। কি করছে জানেন? জাভা স্ক্রিপ্ট দিয়ে এখানে দেখেন ফার্স্টে কি করছে, এগুলো হচ্ছে সব প্যারাগ্রাফ। বাটন দেখেন একটা ক্লিকে মাই নামে একটা ইমেজ ধরছে না, এই আইডিটা আছে না এটার ভিতরে, বাল্ব কি করা আছে? অফ করা আছে। এটার উইথ ধরা আছে কত? 100 পিক্সেল। এবার অফে যখন আবার দিছে তখন অফ, আর যখন অন দিছে এই যে বাটনে যখন ক্লিক করতেছে তখন অন হচ্ছে না। এটা দেখেন বাল্ব কি অন, জিআইএফ ইমেজটা আছে না, মানে যেটা জ্বলতেছে, এর অন্য কিছু করে নাই, জাস্ট এতটুকুই করছে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই এখান থেকে, হ্যাঁ, একটা আছে লাইট হলুদ কালারের লাইট, আরেকটা আছে সাদা কালার। যখন বাটন দিয়ে এটাতে ক্লিক করছে ওই ইমেজটা চেঞ্জ করে দিচ্ছে ওই গ্রেড এলিমেন্ট বাই আইডি দ্বারা, আউটপুটটা ওইটার উপর ওইটা বসাই দিচ্ছে। এগুলা এখানে না ছাড়া অন্য কিছু নাই। স্ক্রিপ্টের কথা বলছিলাম আমি, স্ক্রিপ্ট দিয়ে করা। তারপরে হচ্ছে আউটপুট, আউটপুট দেখার জন্য কি এই যে চারটা, আমি যে চারটার কথা বললাম এই চারটা দিয়ে স্টেটমেন্ট, প্রত্যেকটা প্রোগ্রামিং এর স্টেটমেন্ট আছে, তো জাভা স্ক্রিপ্টের স্টেটমেন্ট দেওয়া যায়। ভেরিয়েবল জিনিসটা চিনি, কোনো কিছু নাম ধরা হচ্ছে কি ভেরিয়েবল, তো জাভা স্ক্রিপ্টে সেম ভাবে ভেরিয়েবল ধরা যায়। তারপরে এখান থেকে জাভা স্ক্রিপ্টের সিনট্যাক্স একটা বোঝাইছে, কমেন্টস কিভাবে করবেন, কমেন্টস গুলো ওই সিএসএস এর কমেন্টস সেম, এটাও সেম। ভেরিয়েবল, ভেরিয়েবল সম্পর্কে একটা আইডিয়া দিছে, এক্স ওয়াই জেড কোনো কিছু নাম ধরা হচ্ছে ভেরিয়েবল। অপারেটর কি কি, প্লাস মাইনাস, এগুলা কি অপারেটর না? ইকুয়াল, এগুলা কি অপারেটর না? গাণিতিক যত চিহ্ন আছে সবকিছু কি অপারেটর। তো এখান থেকে আমি খুব বেশি যে জানি এমন কিছু না, অপারেটর গুলো সম্পর্কে জানি। ডাটা টাইপ, ডাটা টাইপ কয় ধরনের হয় আমি এখান থেকে একটু বেসিক দেখাই দিচ্ছি আজকে। এটা কি আপনাদেরকেও, এটা আপনার ওয়েবের জন্য ডিজাইনের জন্য এক লাইনও করা লাগবে না, কিন্তু আপনার জানা থাকতে হবে। কোনো জায়গায় জবের জন্য পাঠালাম, যদি বলে জাভা স্ক্রিপ্ট কি জিনিস, আপনি যদি আমি কোনো সময় নামই না বলে আপনি কি বলতে পারবেন এটা ভেরিয়েবল বা স্টেটমেন্ট এই ধরনের কাজ দিয়ে আউটপুট দিয়ে কাজ করে? আপনি কিন্তু বলতে পারবেন না, লাগবে না। তারপর আপনারা বলবেন এটা কি আপনি জানেন বেসিকটা, যদি বলেন পরে তো বলবেন তো তাহলে দুনিয়ার খবরই রাখে না। তো আপনি খবর রাখার জন্য এই জিনিসটা কি জানতে হবে। আচ্ছা, ফাংশন, ফাংশন হচ্ছে কোনো কিছুরে প্রোগ্রামিং এর ক্ষেত্রে কোনো লুপ টুপ চালানোর জন্য একটা ফাংশন ক্রিয়েট করা হয়, আলাদা আলাদা ফাংশন নিয়ে কাজ করা হয় বিভিন্ন অ্যানিমেশনের জন্য, এটা তো এখন খুব কম লাগে। আচ্ছা, তারপর অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কোনো কিছুর আপনি ফোকাস করছেন, ওইটা হচ্ছে অবজেক্ট।
ওইটারে ধরে কাজ করতেছেন, ওইটাই হচ্ছে অবজেক্ট। লাইক ধরেন আপনারা এখানে উদাহরণ দিছে কি গাড়ি, কারের উদাহরণ দিছে না, কারের নাম ধরে সবকিছু দেখেন মেথড গুলা করছে, সবকিছু কি কারের নাম ধরে করছে না, ফোকাসিং কারে করতেছে, কারে না, তাহলে অবজেক্ট কে, কার। সুন্দরভাবে উদাহরণ দেওয়া আছে কিন্তু এরকম ভাবে আপনার বুঝতে হবে। ইভেন্ট, জাভা স্ক্রিপ্টের কিছু ইভেন্ট নিয়ে ক্লিক, যেরকম ক্লিক, অ্যালার্ট, অন ক্লিক, ডাবল ক্লিক, মাউস ওভার, কিউ প্রেস, এইগুলা নিয়ে হচ্ছে কাজ করে। যে অন ক্লিক, যখন আপনি ক্লিক করবেন তখন হবে। তারপরে দেখেন ইভেন্ট কি, মাউস ওভার, কিউ ডাউন, অনলোড, এই কয়টা দেয়া। যে কিউরিতে অনেক কয়টা আছে ইভেন্ট। স্ট্রিং, স্ট্রিং কি বোঝেন? কোন কিছু আপনার লাইক এরকম যেটার ভিতরে লেখা এটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে সিঙ্গেল হয় আর হচ্ছে কি ডাবল হয়। তো স্ট্রিং দিয়ে মানে আপনি নাম্বার বাদে যত লেখা লিখবেন সবকিছু হবে কিসে, স্ট্রিং এর ভিতরে। আর মূলত স্ট্রিং, স্ট্রিং মেথড আছে, নাম্বার, নাম্বার আবার হচ্ছে দুই ধরনের, উইদাউট ডেসিমেল আর হচ্ছে কি ডেসিমেল। তো এই জিনিসগুলা সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। সৌরভত সিএসসিডি, তো এইগুলা সম্পর্কে হালকা হলে একটু ধারণা আছে। তো এই জিনিসগুলো একটু দেখবেন। আর ডাটা টাইপ দেখতে পারেন, ডেট ফরম্যাট, এগুলো হচ্ছে তার নিজস্ব কিছু ফাংশন গুলার নাম। লুপ, সবচাইতে বেশি ইউজ করি আমরা হচ্ছে ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, সবচাইতে বেশি হয় কি ফর লুপ। আর কন্ডিশনের ক্ষেত্রে জানেন ইলস ইফ, পৃথিবীতে যত কিছুই আছে সবকিছু কিসের মধ্যে আছে, ইলস আর ইফের মধ্যে, হয় হবে নইলে হবে। এটা এখন মাথায় নেওয়ার দরকার নেই, এটা নিবেন হচ্ছে একদম ডেভেলপমেন্টে গিয়ে। মানে জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং না, কিন্তু প্রোগ্রামিং এর মতো। হ্যাঁ, এই জন্য তো এটার এত দাম। এটার দাম তার এমনি হয় নাই। এটাতে যদি আপনি কোর্স করেন 2 বছর খালি কোর্স করতে হবে এটার উপর। আর এটা আমি একদিনে শেষ করলি, তাহলে মনে করেন আমি কত পার যাবো, খালি বেসিক আইডিয়াটা দিয়ে যাবো। কারণ এটা আমরা দেই না, আমরা এটার 2টা ক্লাস রাখছিলাম, 2টা বা 3টা, এখন একটা নিয়ে ভুলাবান। এর চেয়ে ভালো আরেকটা জিনিস বেশি ধরে দিই, ডিজাইনের কাজ। এই জন্য অনেক বেশি দেখাই না, কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছে, আপনারা অনেকেই আছেন যারা এটা সম্পর্কে মানে আইডিয়া রাখেন। জাস্ট আমি সব বেশি প্রথমটা দেখাই দিই, কারণ যেহেতু বলতে পারে এই জিনিসটা কি। এখন আপনি যদি জাভা স্ক্রিপ্ট নাম শুনে কি জিনিস হইতে পারে না, এই জন্য এটা। আচ্ছা, তো এইখান থেকে যদি যাই, আমি একটা ফাইল ক্রিয়েট করি। আচ্ছা, ক্লাস নাম্বার কত? 14। আচ্ছা, আজকে থেকে একটা ফোল্ডার এড হবে কি, জেস। ওকে, আপাতত এইটুকু খেলেই হবে, আমার আর কিছু দরকার নেই। সৌরভের কোন সেমিস্টার চলে? 4-1 মানে ফোর্থ ইয়ারের ফার্স্ট সেমিস্টার। এক ইয়ারের সেমিস্টার কাটা 3টা না? আপনি কি নয়ডামে? নয়ডামে তো আমাদের দিকের অনেকে পড়ে। আগে ওই যে আপনার নয়ডামের যে প্রিন্সিপাল ছিল, ওর বাড়ি ছিল কিন্তু কাতুলি, বুঝলেন, আমাদের পাশে গ্রামে। হ্যাঁ, বেঞ্জামিন কস্তা, উনি কিন্তু আমাদের এলাকা, মারা গেছে। আগে তো মনে করেন নরডামে আমাদের এলাকার পোলাপান কোনো মতন মিশন থেকে পাশ করলে ভর্তি করাই দিত, সিস্টেম ছিল। আর বাংলা মানুষ তো মনে করেন পরীক্ষা দিয়ে যাচ্ছে না। হ্যাঁ, ক্লাস নাম্বার হাফিজও তো মনে পড়ে, হাফিজুল নাম ইয়ের বক্কার মোল্লার ছেলে, চাটমোড়ের।
নর্ডাম ইউনিভার্সিটিতে মেবি চেনেন রে ওর বাসা কিন্তু চাটমারি জুনিয়র ছিল আচ্ছা আমি ইনলাইন করলাম ইন্টারনাল সিএসএস হ্যাঁ অবশ্যই কমবে বুটিশ ট্যাবে যাইতে আর 5টা দিন লাগবে আপনাদের 5টা থেকে 6টা দিন হ্যাঁ অবশ্যই কামে লাগবে বুটিশ ট্যাবে সবকিছু দ্বারা আমার সাথে মিলবে না আমি যেটা চাচ্ছি ডিজাইনে শুধু যদি আপনি বুটিশ ট্যাবের উপর ডিপেন্ডেন্ট হন তাহলে আপনি ভালো ডিজাইন করতে পারবেন না আপনি এটা শিখাইছি এই জন্য যেহেতু আপনি তারে কাস্টম করে আপনার মন মতন আপনি ডিজাইন করতে পারবেন এটার জন্য এটা শিখানো আচ্ছা লাইক এখানে ফার্স্টে আমি অ্যালার্টটা দেখাই স্ক্রিপ্ট স্ক্রিপ্ট নিছি এটার মধ্যে একটা অ্যালার্ট এরকম কিছু অ্যালার্টের মধ্যে ওয়েলকাম টু জাভা জাভাস্ক্রিপ্ট লেখাটা কি স্ট্রিং এর ভিতর দিলাম না হ্যাঁ আচ্ছা এটা সেমিকোলন কোন জায়গায় তাও সমস্যা নেই স্পেস নিবে একটা স্পেস দেবে সমস্যা নেই যার মাথায় ঢুকবে সে নিবেন যার ঢুকবে না তার নেওয়ার দরকার নাই এটা কি অ্যালার্ট আকারে দিছে এটাই হচ্ছে অ্যালার্ট যত ধরনের অ্যালার্টের ভিতরে আইডি ক্লাস ধরে আবার হচ্ছে কি কাজ করা যায় ইনার এইচটিএমএল দিয়ে সমস্যা নেই এই অ্যালার্টও বানাইতে হবে না বুট স্টাফে গেলে এটা বানানো আছে ওইখান থেকে খালি ইউজ করে নিবে আচ্ছা তারপরে স্ক্রিপ্ট আলাদা আলাদা স্ক্রিপ্ট নিলাম স্ক্রিপ্ট কিন্তু আবার ইনলাইন ট্যাগ পাশাপাশি বসে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখানে আমি একটা ব্রেক দিয়ে দিলাম বিয়ার ব্রেক আজকে মনে করেন আবার এইচটিএমএল করতেছি তো এই জায়গাতে আপনার গ্রেট এলিমেন্ট বাই আইডি ধরে একটা আউটপুট 4টে আউটপুটই আমি দেখাচ্ছি তো এখানে একটা এইচ নিলাম এইচ1 এটার মধ্যে আইডি দিলাম হচ্ছে মনে করেন নেম নামে আইডি দিলাম তো এখানে গ্রেট ডকুমেন্ট ডট গ্রেট এলিমেন্ট বাই আইডি এটার ভিতরে আইডি হচ্ছে আপনার আইডি নেম কি ধরা যায় নেম ধরছি এটার সাথে ইনার ডট কি এইচটিএমএল এটার মধ্যে মনে করেন আমাদের এটার নামে দিয়ে দিলাম সুপার এটা আসছে এটা কিসের ভিতরে আসছে এত বড় লেখা তো নর্মালি আসে না কিন্তু এই যে আইডি ধরছিলাম না এইচ1 এর ভিতর লেখাটা চলে আসছে লেখা কি এইচ1 এর ভিতর ছিল কিভাবে ছিল ইনার ডট এইচটিএমএল ছিল না এইচ1 এর ভিতর কি ধরছিলাম এই যে আইডি ধরছিলাম আউটপুট দেখাচ্ছি আমি এইচ1 এ তখন কোনো কিছুর যখন আউটপুট দেখাবেন এই ইনার ডট এইচটিএমএল ধরে যে লেখাটা আমার ওইটার ভিতরে যে জায়গায় আইডি পাবে লাইক এই জায়গাতে যদি আমার ডিপ থাকতো মনে করেন ডিপ থাকতো যদি তাহলে কি আমার ডিপের মধ্যেই পাইতো না এখন লেখার সাইজ কি ছোট ছোট ডিপের মধ্যে তার ডিপের কি নিজস্ব কোনো পাওয়ার আছে এইচ1 এ দিছি এরকম যে কোনোটাতে যখন আউটপুট নেবেন তখন এরকম ইনার ডট কি এইচটিএমএল দিয়ে আপনারা করে দিতে পারবেন তো লাইক আমি এই জায়গাতে এইচ1 এ রাখলাম লেখাটা একটু বড় বড় লাগে যেকোনো আউটপুট নিতে হলে ইনার ডট এইচটিএমএল বা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট ডকুমেন্ট ডট রাইট এর আবার কি সুবিধা এটার মধ্যে কোনো কিছু লাগে না এটা আমি দেখাই দিচ্ছি স্ক্রিপ্ট
জাভাস্ক্রিপ্ট পাবেন উজ্জ্বল স্যারের ডেভেলপমেন্ট থেকে, ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে হবে জাভাস্ক্রিপ্ট। পিএসপির প্রথমের দিকে তিনটা থেকে 4টে ক্লাস নিবে জাভাস্ক্রিপ্ট, অনেক কিছুই পাবেন, সব ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট গুলো। আচ্ছা, ডকুমেন্ট, এবার হচ্ছে ডকুমেন্ট ডট রাইটের কথা বলছিলাম না, একটা রাইট স্ট্রিং, এটা আবার ডাইরেক্ট, এটা কারোর উপর নাই, ডাইরেক্ট হচ্ছে ওয়েলকাম টু ওয়েব। আসছে এটা, এটা কিন্তু কোনো কিছুর মধ্যে আসে নাই, আসছে আসে নাই। এটা যদি প্রিন্ট করা যায় তাহলে এটার আবার চাটকায় নিতে হবে আলাদা কিছুর মধ্যে। এবং এইটা গেল আরেকটা, কনসোলটা দেখবো না, কনসোল কি জিনিস, ইনস্পেক্ট ধরছেন, এই যে কনসোল আছে না, যদি কোনো রকম ইরোড থাকে যাতে সব চলে, এটা একটা জিনিস দেখেন, এইটার সাথে যদি যোগ করেন 20, অ্যান্সার কত হবে? 56 আর 20 কত হয়? 76 হওয়ার কথা, উত্তর কি 76 আসছে? হ্যাঁ, এখানে গাণিতিক সবকিছু করতে পারবেন, এখানে কোনো ফাংশন টাংশন কোনো কিছু দিতে হবে না, ক্যালকুলেটরের মতন কাজ করে। এবং কনসোল লগের আরেকটা সুবিধা হচ্ছে, আমরা যত ইরোর খুঁজি না জাভাস্ক্রিপ্টে, ইরোর কোনটাতে কোনটা কাজ করতেছে কিনা ফাইলটা চেক করার জন্য সবচেয়ে বেশি আমরা ইউজ করে থাকি কনসোল লগ। কনসোল ডট কি লগ, এখানে এটাই লিখলাম না, আপনাদেরকে বেসিক আইডিয়াটা দিচ্ছি কিভাবে কাজ করে। জাস্ট এখানে ওয়েলকাম লেখাটা আসছে, এখানে কোনো জায়গায় আছে? কনসোল লগের আউটপুট কোন জায়গায়? তাহলে কনসোলে থাকবে, বোঝা গেছে? এই চারটা দিয়ে কি আউটপুট আমরা দেখতে পারি। এখন ভেরিয়েবল ধরে আমি একটা নর্মাল একটা ছোট্ট একটা মনে করে নিয়ে করি না, এটাও কোনো জায়গায় ওই পাবেন না, এটা আমরা খুঁজি কি বিভিন্ন প্লাগইন আছে না, এটার যে ইরোর গুলা থাকে না, এই প্লাগইনটা আমার কাজ করতেছে কিনা, কোনো কারণে ইরোর আছে কিনা, এইগুলা ধরার জন্য। বুঝতে পারছি? জাভা স্ক্রিপ্টের যত ইরোর আছে সবকিছু কনসোলে, জাভা স্ক্রিপ্ট প্লাস জেকিউরি। আমি কিন্তু আপনাদেরকে শিখাবো জেকিউরিটা ভালো করে। জেকিউরি কি জানেন? জাভা স্ক্রিপ্টেরই একটা লাইব্রেরি হচ্ছে জেকিউরি, যেটার মধ্যে জাভা স্ক্রিপ্টের যত ফাংশন গুলো তৈরি হয় না সবকিছু এটার মধ্যে লাইব্রেরি করা আছে, মানে দেওয়া আছে প্যাকেজ, লাইক আপনার একটা প্যাকেজ, এটাও একটা ফ্রেমওয়ার্কের মতন আপনি বলতে পারেন, যেখান থেকে ডিজাইনারদের যত প্লাগইন তৈরি হয় সব প্লাগইন গুলো উইটার ফরম্যাটে নেওয়া হয়ে থাকে। আচ্ছা, তারপরে যদি যাই আমরা এখানে, মনে করেন এখন স্ক্রিপ্ট নিচে দেয়, আচ্ছা ভেরিয়েবল var a ভেরিয়েবল a ইকুয়াল টু মনে করেন কত 10 নিছি, ভেরিয়েবল b ইকুয়াল টু মনে করেন কত 50, var c ইকুয়াল টু a প্লাস বুঝি। এবার ডকুমেন্ট ডট রাইট, এখানে কি প্রিন্ট করবো বলেন? সিরে, সিরে প্রিন্ট করলাম, ষাট, অ্যান্সার চলে আসছে। এখন হ্যাঁ এই যে 60, ও সরি এবার দেখা যায়, হ্যাঁ খেয়ালই নাই যে এটার 60 চলে আসছে। আচ্ছা, এরপরে মনে করেন, তো এখানে আপনি খালি চিহ্ন চেঞ্জ করবেন, এটা হচ্ছে
নরমাল যদি কেউ বলে ছোট্ট একটা ফাংশন তৈরি করো বা হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং লুপ চালায় যায়, তাহলে এটা আপনি চালাই দিতে পারেন, লজিক্যাল চিন্তা ভাবনা। তারপরে মনে করেন জোর বেজের সংখ্যা বের করি না আমরা অনেক সময়, বা 1 থেকে 100 পর্যন্ত একটা ইনক্রিমেন্ট চালাবো, লুপে চলে যাচ্ছি, আমি ডাইরেক্ট লুপে চলে যাচ্ছি। বাট এ ফর লুপ এটা দিয়ে এটার ভিতরে এটা এ ইকুয়াল টু যদি 1 হয়, ঠিক আছে, তাহলে এ লেস দেন ইকুয়াল, এর থেকে ছোট হবে, বড় যেহেতু না হয়, কত পর্যন্ত চালাবে? 100 পর্যন্ত। তাহলে কি এ প্লাস প্লাস, এটাই তো লজিক। এটা হচ্ছে ইনক্রিমেন্ট চালাচ্ছে একবার করে। এটা কি লজিকে কাজ করে? এটা হচ্ছে লুপটা এত পর্যন্ত চলবে, 100 যে এখানে দিলাম না, লেস দেন 100 সমান বা 100 নিচে, এর থেকে বেশি হবে না। এবার ডকুমেন্ট ডট রাইট প্রিন্ট করবে কারে? এরে, এর সাথে প্লাস কনক্যাট করলাম। এই প্লাস কিন্তু ওই যোগ করা না। কোন যোগ করা না? আপনি নরমাল যে যোগ 1 এর সাথে 2 এটা না, এটার সাথে শুধু জোড়া লাগাবে। এটার সাথে অ্যাড করবে কি? স্ট্রিং, এটা ওরে ফাঁকা কমা ফাঁকা। যদি ডাবল স্ট্রিং দেন তাহলে ডাবল স্ট্রিং, যদি সিঙ্গেল দেন তাহলে সিঙ্গেল। চলে আসছে 1 2 3 100 পর্যন্ত। এখন খালি হ্যাঁ ব্রেক দিলে তো নিচে নিচে আসবে, আমি তো ব্রেক দিচ্ছি না, তাহলে অনেক জায়গা বেড়ে যাবে, কমা দিয়ে দিলাম। ব্রেক যদি এই জায়গাতে দিয়ে দেন তাহলে ব্রেক করাবে, যদি কেউ ব্রেক দিতে চান তাহলে এই জায়গাতে ব্রেক দিয়ে বিয়ার এখানে দিলে এই যে আপনার হচ্ছে প্রতিবার ব্রেক করাবে, এই দেখেন প্রতিবার ব্রেক হবে। মনে আছে ওই যে ফর্ম করছিলাম না, ডেট গুলা ছিলাম না, লুপ গুলা চালাই, ডেভেলপাররা লুপ গুলা চালায় এইভাবে। আমি আপনি কিন্তু র করে দিচ্ছি, ও একটা ইনপুটের ভিতর ফিল ধরবে, ওই জায়গায় আইডি ধরবে, অটোমেটিকলি এত পর্যন্ত কাউন্ট করে ফেলবে। বুঝতে পারছেন? তো এটা মনে করেন কমা দিয়ে রাখলাম, এখানে একটা ব্রেক দিয়ে দিই, আচ্ছা। এরপরে মনে করেন জোর বেজোর সংখ্যা যেটা আছে, এখানে একটা বার মনে করেন যে কোনো নাম আমি ধরতে পারি, এইখানে ফর লুপ কি ধরা যায়, যে কত থেকে জোর সংখ্যা বের করবেন না বেজোর করবেন? এটা বলেন। বেজোর করলাম যে 1, এটার সাথে যে কত পর্যন্ত করলাম, মনে করেন 1000 পর্যন্ত যত সংখ্যা আছে এটার সাথে। এবার যে ইকুয়াল যে প্লাস 1 এর সাথে 2 যোগ করলে কি 3 হবে না? 3 এর সাথে 2 যোগ করলে কত হবে? 5। আরেকটা আছে পার্সেন্টেজ দিয়ে করতে হয়, পার্সেন্টেজ হাফ দিলেও হয় লজিক, কিন্তু ওইটা দিলে আপনার লজিক ধরতে কঠিন হবে। শুধু আপনি এই লজিকটাই কাজ করার ক্ষেত্রে আপনি দিয়ে দেন। এবার দেখেন ডকুমেন্ট, আমিও তো করি না অনেকদিন, ডকুমেন্ট ডট রাইট স্ট্রিং যে প্রিন্ট করবে, সরি যে তো যে এর সাথে প্লাস কনক্যাট কমা, হওয়ার তো কথা, লজিক এইভাবে করছে, কাজ করছে। যদি কাজ না করে, আমি মনে করেন যে কোনো একটা জিনিস এখানে ভুল করছি, এটা একটা ভুল করছি, কাজ করবে না, ওরা আউটপুটই দেখাবে না। এইচটিএমএল কি হিরোর থাকলে হিরোর চলে আসতো না? এবার এটা কনসোলে চলে যান, কনসোলে গেছেন, ইরোর দেখছেন, সিনট্যাক্স ইরোর আছে, এই যে দেখেন
ওয়েলকাম বাদেও কত নাম্বার 47 নাম্বার লাইনের 47 নাম্বার লাইনের এটাতে এরর আছে আসসালামু আলাইকুম মামু হ্যাঁ ক্লাসে আছে বাসে প্যাক করবো ক্লাসে আছি আচ্ছা ঠিক আছে ওকে ওকে আচ্ছা বের হয়ে ফোন দিতেছি চলে আসছে এটা কত থেকে শুরু করছে এক থেকে 100 পর্যন্ত আবার এক থেকে এই পর্যন্ত 1000 তো আর জোরের মধ্যে পারেন যদি জোর বের করতে হয় তাহলে এইটারে খালি কি করেন এইভাবে ঘোরায় +1 এই জায়গাতে 2 এর থেকে শুরু করেন কারণ জের মান 2 হলো 2 এর সাথে 2 যোগ করলে 4 4 এর সাথে 2 যোগ করলে 6 6 এর সাথে 2 যোগ করলে 8 এটা হচ্ছে জোর সোজা না সোজা হ্যাঁ যদি ইভিলস কন্ডিশন তো দেখাবোই না বিগ জিনিস মডুলাস দিয়ে হ্যাঁ প্রোগ্রামিং প্রোগ্রামিংটা আরো সহজ করার জন্য ওইটা দেখাইলে অনেকে বোঝে না আর এটা দেখালে সহজে মন থাকে এজন্য এটা দেখাই হ্যাঁ বেসিক করছিলেন এগুলো যারা সিএসসি পড়ে তারা এটা জানে আর যারা মনে করেন আমরা তো সবাই তো আমাদের সিএসসি থাকে না তো সেই ক্ষেত্রে মনে করেন এটা সিএসসি যারা থাকে না তাদের জন্য এটা মনে করেন দেখলে মাথার উপর দিয়ে ধোঁয়া হয় একটা জিনিস দেখাই দিই নামতা বানানোটা শিখাই দিই লাস্ট সৌরভ দেখছে দুইটা ছেলে সিলেট থেকে এসে শুধু ঢাকায় আছে ওই যে শামীম আর রাজীব ওরা কিন্তু শিখে ফেলছে ওরা এর আগে 3 জায়গায় শিখছে কিন্তু শিখতে পারে নাই 6 লাখ টাকা খরচ করছে খালি ওয়েব ডিজাইন শিখেছে ওই যে ওর কাছে ওদের সামনে কথা বলছে এটা হয় হয় না যে এমন কিছু না এবার দেখবেন লুপের ভিতরে লুপ নেস্টেড লুপ যেটাকে বলে নেস্টেড লুপও চালাবো এটার ভিতরে ফর এটা হচ্ছে কি যে ধরছি প্রথমে যে ইকুয়াল টু 1 এটা ওই লজিকেই যে 10 এর ঘর পর্যন্ত নামটা নিলাম না 100 ঘর পর্যন্ত নেবেন নিলাম 100 যে প্লাস প্লাস এবার মনে করেন এই জায়গাতে আবার ফর লুপ বুঝছেন এটার মধ্যে আবার কন্ডিশন মারেন এবার কে 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 ইকুয়াল টু 1 নামটা তো মূলত আমরা 10 এর ঘর পর্যন্তই বলি নাকি লেস দেন কি 10 কে প্লাস প্লাস এটার ভিতরে রান রান নামে আবার একটা নিলাম বার রান রান করবে যখন তখন এইটার ভিতরে ইকুয়াল যে ইনটু কি কে দুইটার গুণন হবে না আচ্ছা ডকুমেন্ট ডট রাইট ফার্স্টে কি আসবে যে এর রেজাল্ট আসবে না যে এটার সাথে প্লাস কনকেট করবে কি
বড় হাতের এক্স দিলাম, গুণন চিহ্ন স্পেস এটার সাথে কে প্লাস কনক্যাট ইকুয়াল স্পেস দিয়ে দিই একটু একটু করে স্পেস কি নাম দিয়েছিলাম রান রান চলে আসছে প্লাস কনক্যাট এটার মধ্যে ব্রেক করবে শেষ হবে প্লাস হচ্ছে কি ব্রেক করবে এই জায়গাতে আবার এইটারও একটা আউটপুট বের করতে হবে না ডকুমেন্ট ডট রাইট ব্রেক এইটাও মনে করেন কি ব্রেক ওকে ঠিক আছে হ্যাঁ সব একবারে আসবে আমি তো চাইছি কত 100 ঘরের পর্যন্ত 100 ঘরের পর্যন্ত আসছি একবার করে শেষ হচ্ছে 10 বার করে শেষ হওয়ার পর একবার করে ব্রেক মারতেছে এই যে এটা 10 পর্যন্ত না কোনটা এটা এটার ভিতরে দেখেন একটা একটু স্পেস একটা স্পেস এক্স সমান সমান কোন চিহ্ন এই যে এটা এক্স না গুণন চিহ্নটা দিচ্ছি এটা দিয়ে আচ্ছা এরপরে আবার কি করছি কে কে সমান সমান কত 2 পাচ্ছে বা 1 এইটার 1 আর এইটাও 1 এটাও কি 1 মধ্যে এক্স এরপরে ইকুয়াল চিহ্ন লাগবে রান সমান সমান কি দুইটার যে গুণনফল হবে এটাই তো রানের আউটপুট এই জায়গায় আসবে এরপরে করবে ব্রেক একবার করে করবে পরের বার পরে ব্রেক এবার ভাবে 10 বার চলবে 10 বারের পরে তখন আউটপুটে কি এইটা আবার মারবে আরেকবার ব্রেক ব্রেক হয়ে যে একের ঘরের নামতে শেষ পরে দুইয়ের ঘরের আগে একটা ব্রেক মারতেছে এরকম ভাবে আসতেছে এটার মধ্যে মনে করেন আবার স্টাইল একটা চালাই এখানে এখানে আবার ডকুমেন্ট এবার একটু সিএসএস করে দিই এটার ভিতরে সিএসএস করবেন কিভাবে রাইট নিছেন আচ্ছা এটা নেন স্ট্রিং ডিভ ক্লাস ডাবল স্ট্রিং এর ভিতরে ওকে ক্লাসের নাম তা নিছি তাহলে যে ব্রেক না করে এই জায়গায় শেষ করে দেব ওকে এবার এটা ধরে একটু সিএসএস করে দিই মার্জিন মনে করেন মার্জিন চারিদিকে 5 পিক্সেল প্যাডিং চারিদিকে 10 পিক্সেল ঠিক আছে ব্যাকগ্রাউন্ড একটা কালার হচ্ছে মনে করেন F1 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 আর ফ্লট লেফট দিছি পাশাপাশি চলে আসবে আচ্ছা এরপর আর কি দেওয়া যায় বর্ডার রেডিয়াস 5 পিক্সেল আর কালার মনে করেন কালো ফন্ট সাইজ 16 পিক্সেল মনে করেন যা দিতে চান দিতে হবে ডিপ দিয়ে আবার কিভাবে এটারে আউটপুট আনে বুঝতে পারছি 5 পিক্সেলে যে কোনাগুলো গুলো আসছে স্যার একটু তো পার্সেন্ট দিলেও হয় নাকি বুঝাইতে পারছি এইভাবে যে কোনো জিনিস করতে হবে জাভা স্ক্রিপ্টের ভিতর এইচটিএমএল কি ঢুকাইছি স্ট্রিং আকারে কিন্তু জাভা স্ক্রিপ্টের ভিতরে ডাইরেক্ট এইচটিএমএল কিন্তু লেখা যায় না এরকম লুপ আছে ফর লুপ আছে ডু হোয়াইল আছে এই লুপগুলো দেখবেন একটু হালকা হালকা করে খালি আইডিয়া রাখে বুঝতে পারছি আজকে আর দিচ্ছি সামনের দিন পিএইচডি কিন্তু করতে দিব পিএইচডি এই সপ্তাহে কিভাবে কভার করবেন জানি না সৌরভ ভিডিওগুলো এই গ্রুপে আমি অ্যাড করে দিচ্ছি আপনার সৌরভের অ্যাড করে দিচ্ছি এটা আমাদের সিএ সৌরভ আপনি সার্চ দেন সিএস ওয়েব হচ্ছে আপনাদেরটা কত ছিল 3 না 2
আর এটা হচ্ছে 5, WD হচ্ছে 5। সৌরভ, সৌরভের নাম জানি কি ফেসবুকে? স্পেলিং একটু বলেন। MANABEN। আপনি কি আমার সাথে আছেন? হ্যাঁ পাইছি আপনাকে, আমি ইনভাইট দিয়ে দিলাম, আপনি এটা ইয়ে করুন। এখানে ভিডিও টিডিও আছে গ্রুপে, সমস্যা নেই। ভিডিওটা আপলোড করে দিন। কে করবেন? আজকে তো সাবিত আসে নাই, আপনি নিয়ে যান। তাহলে আপনার বাসা তাহলে হরিপুরে না?